অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রকাশনার জগতে স্রোত পাবলিকেশন একটি অসাধারণ নাম। গত 3 দশক ধরে তারা আমাদের রাজ্যে এত ভালো ভালো গ্রন্থ প্রকাশ করেছেন, যার জন্য রাজ্যবাসী তাদের কাছে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। এই স্রোত সাহিত্য পত্রিকার এবং স্রোত পাবলিকেশনের যতগুলো উইং আছে তাদের 3 দশক পূর্তি বা 30 বছর পূর্তি হচ্ছে এবছর। তো একটি ছোট্ট কর্মসূচির মাধ্যমে এই 30 বছর পূর্তি উদযাপিত হবে। সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা বইমেলা আগামীকাল থেকে শুরু হবে এবং সেই বইমেলার মধ্য দিয়ে এই 30 বছর পূর্তির বর্ষব্যাপী যে কর্মসূচি তারা গ্রহণ করেছেন, এই বর্ষব্যাপী কর্মসূচির সূচনা হবে আগামীকালকে। তো এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আর সবচেয়ে ভালো লাগছে, বাংলাদেশ থেকে বন্ধু এসছেন আমাদের রমজান বিন মুজাম্মেল। তিনি এসছেন লেখক, কবি, সাহিত্যিক। তিনি ত্রিপুরাকে খুব ভালোবাসেন। মুক্তিযুদ্ধের মহান যে স্মৃতি সেখানে দেখার জন্য তিনি এসেছেন এবং এই উৎসবে তিনি থাকবেন। তো আমাদের এই স্রোত পাবলিকেশনের যিনি কর্ণধার গোবিন্দ ধর তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই স্রোত পাবলিকেশনের অন্যতম উপদেষ্টা আমাদের নিয়তি রায় বর্মন তিনি আছেন এবং এই উৎসবের যিনি অন্যতম কনভেনার ডক্টর অপর্ণা গাঙ্গুলি তিনিও এখানে উপস্থিত আছেন। তো আমি প্রথমেই গোবিন্দ ধরকে প্রোগ্রামটা সাংবাদিক বন্ধুদের কাছে উপস্থাপিত করার জন্য অনুরোধ করছি। সাহিত্যপত্র ও প্রকাশনা 1995 সালের 26 সেপ্টেম্বর আমরা শুরু করি রাতাছড়া, তৎকালীন উত্তর ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল। তারপর হাঁটি হাঁটি পা করে আমরা এবছর 30 বছর সারা বছর ধরে পালন করব। তার অঙ্গ হিসেবে বর্ষব্যাপী যে উৎসব, তার অঙ্গ হিসেবে ত্রিপুরা বাংলাদেশ বইমেলা আগামীকাল এবং এরপর দিন সারাদিন থাকবে। এতে নানা প্রসঙ্গে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত এবং 50টির মতো বিভিন্ন লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থা আমাদের এই হলঘরে অথবা সামনে যে পেজ আছে সেখানে আমরা বসাবো। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আমাদের যারা সহযোগী তারা অনেকেই ত্রিপুরায় এসছেন। আপনারা হয়তো জেনে থাকবেন, বাংলা সাহিত্যের অন্যতম কবি আসাদ চৌধুরী কিছু সময় আগে প্রয়াত হওয়ার কারণে তারা অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন অন্যান্য প্রেস মিটের জন্য, তাই এখানে উপস্থিত হতে পারেননি। বাংলাদেশের বন্ধু আমাদের রমজান বিন মুজাম্মেল আছেন অপর্ণা গাঙ্গুলি। আমি কথা বলার পরে উনিও কিছু বলবেন এই বইমেলা ও আমাদের যে উৎসব প্রসঙ্গে। আমরা এ রাজ্যে প্রকাশনার জগতে রাজ্যের বাংলা ভাষায় যে শ্রেষ্ঠ প্রকাশনা এবং অন্য ভাষায় যে শ্রেষ্ঠ প্রকাশনা সেগুলো ত্রিপুরা সরকার কর্তৃক পেয়েছি। এগুলো আমরা যে কাগজপত্র দিয়েছি তার মধ্যে আপনারা কষ্ট করে যদি একটু আমাদেরকে জেনে নেন আমরা কৃতজ্ঞ থাকব। একটা প্রেস মিটও দিয়েছি। আমাদের মধ্যে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে কথা দিয়েছেন আগরতলা পুর নিগমের পুরপিতা দীপক মজুমদার মহোদয়, থাকবেন ত্রিপুরার কথা সাহিত্যিক দেবব্রত দেব মহোদয় এবং থাকবেন মানস কুমার দেববর্মন এবং অন্যান্য অতিথিবৃন্দ। আপনারা আজকে আমাদের এই ছোট্ট প্রেস মিটে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। নমস্কার। আজকে আমরা এখানে মিলিত হয়েছি, সাংবাদিক সম্মানে মিলিত হয়েছি স্রোত প্রকাশনার 30 বছর পূর্তি উপলক্ষে। তো এই উপলক্ষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের যে এই বিশেষ অনুষ্ঠানটি হবে দুদিন ব্যাপী সেটা আপনারা প্রচারে নিয়ে যাবেন
এই প্রত্যাশা রাখছি। তো স্রোত প্রকাশন একটা বিশেষ প্রকাশন ত্রিপুরা রাজ্যের, এবং তার যে নিত্য নতুন ভাবনা এবং অনুষ্ঠানের আয়োজন করে, এটা আমাদের সত্যি খুব আমাদের মনোগ্রাহী হয়ে ওঠে। তো এবারের 30 বছরের এই উপলক্ষে ভারত বাংলাদেশ বইমেলা, পুস্তক মেলার কথা বলা হয়েছে, যদিও এখানে কিন্তু নেপাল, আসাম, বিহার, এই সমস্ত বিভিন্ন রাজ্য, পশ্চিমবাংলা, এগুলি থাকছে, কিন্তু একটা ব্যাপক হারে হচ্ছে এখানে, এবং বহু জ্ঞানী গুণীজন, পুস্তক প্রেমীজন, তারপর প্রকাশক, ওনারা আসবেন। আর শুধু এই না, বিভিন্ন বিষয়ে আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন বিষয়ে একটা যে বিভিন্ন আলোচনাগুলি হবে, সেগুলি নিশ্চয়ই আমাদের খুব হৃদয়গ্রাহী হবে, এবং আমরা ঋদ্ধ হব এই বিষয়গুলির সঙ্গে, নিত্য নতুন বিষয়গুলি সম্পর্কে আলোচনা শুনে। তারপর এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর বিভিন্ন ভাষায়, শুধু বাংলা ভাষা না, আরও বিভিন্ন ভাষায় যে সাহিত্য সৃষ্টি হচ্ছে, সেই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সাথে সাথে যদি অনুবাদ সাহিত্যকেও গুরুত্ব দেওয়া হয়, আমি স্রোতের যিনি কর্ণধার শ্রী গোবিন্দ ধর, তাকে অনুরোধ করব যে এখানে যে সাহিত্যের যে একটা বিশেষ শাখা অনুবাদ, সেই শাখাটিকেও যদি একটু গুরুত্ব দেওয়া যায়, তাহলে মনে হয় স্রোতের গৌরব আরও বর্ধিত হবে বলে আশা করি। এবং এটাই শুধু, এবং পূর্বেই বলা হয়েছে যে স্রোত প্রকাশনের এমন কতগুলি বই প্রকাশ হয়েছে, যেগুলি বিভিন্ন স্তরে মর্যাদা পেয়েছে, পুরস্কার পেয়েছে, পাঠ্য হয়েছে, আমাদের সত্যি গর্বিত করেছে, আমাদের ত্রিপুরা রাজ্যকে গর্বিত করেছে। এর জন্য আমি স্রোতের কর্ণধারকে আমি অভিনন্দিত করছি। আর এই মহান কর্মযজ্ঞের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন হয়েছে। এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাখা হয়েছে আমাদের বিশেষ শিক্ষিকা, শিল্পী ডক্টর অপর্ণা গাঙ্গুলি মহোদয়াকে রাখা হয়েছে, এবং আমি আজকে এসে এক্ষুনি দেখতে পারলাম তার সভাপতি রাখা হয়েছে নিয়তি রায় বর্মন, আমাকে রাখা হয়েছে। তো এই বিষয়গুলি আপনারা যদি একটু নজরে নেন তো ভালো হবে। আর চিঠির মধ্যে, কাগজের মধ্যে আমরা বিভিন্ন নাম পেয়ে যাবেন, বিভিন্ন রাজ্যের, আমাদের রাজ্যের, ভিন রাজ্যের যে বিশেষ বিশেষ অতিথিরা আসবেন, যারা এসে আমাদের গৌরবান্বিত করবেন, আমাদের ঋদ্ধ করবেন, তাদের নামগুলি আছে। আশা করি আপনারা সেগুলি প্রচারে নেবেন বলে আমি আশা করছি। এই আমার নমস্কার সবাই।